আসসালামু আলাইকুম। আজকে একটি সচেতনতামূলক ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি আপনি নিজে দেখবেন এবং অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে আপনি নিজে সুস্থ থাকবেন এবং অন্যজনও সুস্থ থাকবে। আপনার ঘরে যদি সন্তান থাকে, তাহলে আপনার সন্তান যদি অসুস্থ থাকে, তাহলে নিশ্চয়ই আপনিও অসুস্থ থাকছেন, আপনার ফুল ফ্যামিলিটাই অসুস্থ থাকছে। আপনার ফ্রেন্ড বা আপনার পাশের বাসার যাদের সন্তান রয়েছে, দেখবেন তাদের সন্তান যদি একটু অসুস্থ থাকে, তাহলে সেই বাসা বাড়ির সবাই কিন্তু চিন্তিত হয়ে যায়, তারাও কিন্তু অসুস্থ হয়ে যায় ওই সন্তানের সুস্থতা কামনা করে বা তার পেছনে দৌড়াতে দৌড়াতে। ভিডিওটি খুব বেশি বড় করব না। আজকের টপিকস আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শীতের সময় জুস বা অন্যান্য সময় জুস, তবে গ্রীষ্ম বর্ষায় এটা হচ্ছে রোবো আইস ললি। এই যে এটা অনেক সময় দেখা যায় যে আমিও এটা খাচ্ছি, অনেক গরম লেগেছে, পাশে মুদির দোকানে যাচ্ছি, বাচ্চারা আইস ললি নিচ্ছে, আমরাও তাদের সাথে তাল মিলিয়ে আমাকেও একটা দে, দাম কম 5 টাকা। এই যে দেখেন, আসলে এগুলো কি, এটা কি অরিজিনালি কি রোবো না রাবার, এটা কি জুস না বিষ, সেটাই আজকে একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার থেকে হয়তো অনেকে জানেন, আজকে আমরা অনেক আগে একটা ভিডিও তৈরি করছিলাম চিপস নিয়ে আর কি। তো সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যালের কথা উল্লেখ করেছিলাম। আজকে কোনো কেমিক্যালের কথা উল্লেখ করব না, শুধু এতটুকু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যে এখানে এই যে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা জুস বা রোবো বা আইস ললি হিসেবে খাই। এই যে এটা ন্যাচারালি জুস, ফ্রিজের মধ্যে রেখে বরফ তৈরি যখন করা হবে তখন এটা হয়ে যাবে রোবো, অথবা বিভিন্ন কালার পানি প্যাকেটের মধ্যে পুরে ফ্রিজে রাখলে সেটা হয়ে যাচ্ছে রোবো। ওই রোবো খেলে দেখবেন যে বাচ্চাদের ট্রনসিল, সর্দি বা মাথা ব্যথা এগুলো কিন্তু হচ্ছে, নাকের পলিপাস বেড়ে যাচ্ছে। এজন্য এখন থেকে আপনাকে সতর্ক হতে হবে। আর আমি দেখাবো এটা রোবো না রাবার, সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন, এটা পরীক্ষা করার জন্য আমাদেরকে সাদা কাপড়ের প্রয়োজন। সাদা কাপড় নিব, এটা দেখাই। আজকে যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, নিজে ভিডিওটি করছি, তো একটু অসুবিধা হচ্ছে। সবাই সচেতন হবেন। আমরা যে জুস, যে কোম্পানিরই হোক না কেন, আমরা জুস মনে করে যেগুলো খাই, আসলে তো সেগুলো জুস না। দেখা যাচ্ছে যে আমের ফ্লেভার বা অন্যান্য ফলের ফ্লেভার দিয়ে ওগুলো তৈরি করা হয়েছে। দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে ডিম ভাঙাছি। অবশ্যই সতর্ক থাকবেন। বাচ্চাদের অ্যাকচুয়ালি অনেকে হয়তো বলতে পারেন যে তাহলে বাচ্চাদের কি খাওয়াবো। আসলেই তো বাচ্চাদের কি খাওয়াবো। আমিও ভিডিওটি করছি, অনেক সময় দেখা যায় যে আমার বাচ্চাও কিন্তু এগুলো খাচ্ছে বা আমিও খাচ্ছি। তারপরেও আমরা যতটুকু সম্ভব আমরা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব, এগুলো আমরা এড়িয়ে চলব। প্রয়োজনে বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত বিভিন্ন ধরনের পিঠা বাসায় তৈরি করে সেগুলো খাবার অভ্যাস গড়ে তুলব। বাচ্চাদের একটু দেশি মুরগির ডিম দিয়ে দেখা যাচ্ছে যে একটু নুডলস, এগুলো আমরা মাঝে মাঝে দেওয়ার ট্রাই করব। তারপরেও বাচ্চারা যেহেতু শুনতেই চায় না, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটু ভালো কোম্পানির বিএসটিআই অনুমোদিত কিছু বিস্কিট বা ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করব। দেখেন, একটা জিনিস চিন্তা করেন, এই যে ভিতরে দেখতে পাচ্ছেন, এই ভিতরে কিন্তু এর ভিতরে রাবারের একটা স্তর জমে গেছে এর ভিতরে।
দেখেন রাবারের স্তর এর ভিতরে একটা জমেছে। অ্যাকচুয়ালি আপনাদেরকে আমি মানে সম্পূর্ণভাবে এটা দেখাতে হয়তো পারবো না। দেখেন দেখেন এই যে এখানে কিন্তু হালকা এখানে রাবারের একটা স্তর জমেছে। আরেকটা জিনিস দেখেন, এই যে দেখেন কত কালারফুল, এখানে কি ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। যে কোনো ধরনের জুসে অর্গানিক জিনিসের থেকে কেমিক্যাল বেশি মেশানো হয়। এজন্য অবশ্যই আপনারা নিজে সতর্ক থাকবেন এবং আশপাশের সবাইকে সতর্ক করবেন। দেখেন এখানে কিন্তু সব কালার, হ্যাঁ এখানে সবই কালার ব্যবহার করা হয়েছে, এখানে সবই কালার ব্যবহার করা হয়েছে, যে দেখেন। আর এখানে হালকা রাবার, এটাতে যদি কালারের ব্যবহার যদি আরো কম করা হতো তাহলে রাবারের পরিমাণটা বেশি হতো। আর যদি এটা যদি একদম অরিজিনাল হতো তাহলে এই কাপড়টা এভাবে রঙিন হয়ে থাকতো না। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। ভালো থাকবেন, নিজে ভালো থাকুন এবং পাশের বাসার বা পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সকলকে সতর্ক করুন, সকলকে ভালো রাখুন। ধন্যবাদ।